আজকে মুসুরির ডাল হবে রাঁধুনি ফোড়ন দিয়ে, পটল আলুর তরকারি হবে, আলু সেদ্ধ হবে আর বেগুন ভাজা আর শাক ভাজা। তেল নুন দিয়ে আমি আগে ডালটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। 2 পিস আমি বেগুন ভেজে নিচ্ছি। বেগুনটাকে আমি একটু উল্টে দিচ্ছি। বেগুন ভাজাটা তুলে নিলাম। এই তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে শাক ভাজার জন্য। শাকটাকেও দিয়ে দিচ্ছি, সঙ্গে একটু নুন দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে তুলে নিচ্ছি আমি এক এক করে। হলুদ আর জল দিয়ে আর একবার আমি একটু ফুটিয়ে নিচ্ছি। আলু ভাতের জন্য দুটো লঙ্কা ভেজে নিচ্ছি। এই তেলেই ডাল ফোড়ন দিয়ে দেবো। দিয়েছি দুটো লঙ্কা ফোড়ন, একটু রাঁধুনি ফোড়ন, ডালটা আমার হয়ে গেছে, নামিয়ে দেবো। তার আগে আমি দুটো ধনেপাতা দিয়ে দিচ্ছি। আলুটাকে এই লঙ্কাটাকে গুঁড়িয়ে নিয়েছি, আমি এবার আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। শাকটা ঢাকা দিয়ে রেখেছিলাম, কত জল বেরিয়েছে দেখুন। আমি 1 চিমটে হলুদ দিয়ে দিচ্ছি আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে শাকটাকে আর একটু শুকিয়ে, শাকটা থেকে জল শুকিয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার শাকটা আমি নামিয়ে দিচ্ছি। শাকটা আমি নামিয়ে দিলাম। আমি এই শাকের কড়াইতেই তেল দিয়ে দিচ্ছি পটল আলু তরকারি করার জন্য। দিয়ে দিচ্ছি দুটো গোটা জিরে। দিয়ে দিচ্ছি পটলগুলোকে আগে। হাফ চামচ নুন। এরই মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু। মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। আমি হাফ চামচ করে লঙ্কা জিরে হলুদ দিয়ে দিচ্ছি, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দেবো, গুঁড়ো মশলা। আমি আর একটু নুন দিয়ে দিয়েছি, এবার একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা দিকে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার। এদিকে নাতনির জন্য আমি চাল ডাল নিয়েছি বসাবো বলে, সবজিও নিয়েছি এদিকে কেটে। এটার মধ্যে নুন হলুদ জিরের গুঁড়ো তেল সবই দিয়ে দিয়েছি, ডিম দিয়ে দিলাম, বসিয়ে দেবো এবার। এদিকে আমার পটলের তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি আমি, একটু ঝোল ঝোল রাখছি। ওদিকে নাতনির জন্য ভাতটা হচ্ছে। এই হচ্ছে আমার বেগুন ভাজা, শাক ভাজা, আলু ভাতে, পটল আলুর তরকারি আর ডাল। যদি আমার রান্না দেখে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে ফলোয়ার্স করে নেবেন। ধন্যবাদ।